আহত বলতেছে, ভাই আজকে 12 দিন ধরে ঘুরছি, সমস্ত কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু আমরা আর্থিক সহযোগিতা পাচ্ছি না এবং কেউ আমাদের সাথে একটা ভালো ব্যবহারও করছে না। শহীদদের জন্য 1 কোটি টাকা এবং আহতদের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করার। বর্তমান বাংলাদেশের গত 15 বছর যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তারা জোর জুলুম করে যে ক্ষমতায় কূটনীতিগতভাবে তারা ক্ষমতায় ছিল, এইটা যখন সাধারণ জনগণের উপরে একটি মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল, এক পর্যায়ে আপনারা দেখেছেন ছাত্র জনতা মিলে দেশের যে বর্তমান পরিস্থিতিতে এত কষ্টে জীবনযাপন করেছেন, যার পরিপ্রেক্ষিতে একটি বিস্ফোরক তৈরি হয়েছে। এর প্রতিফলনে ছাত্র জনতা মিলে দেশের যে মুক্তিযুদ্ধ, 24শে জুলাইয়ের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিলেন তার একজন সৈনিক, আমি একজন আহত যোদ্ধা। আমি বলবো বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে সিচুয়েশন, গত 15 বছরে সমস্ত খাত থেকে দুর্নীতির একটা শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছিল সেই ফ্যাসিস্ট সরকার, যার দরুন বর্তমান মানুষ যে কষ্টগুলো সাফার করছে, নিত্যপণ্য দ্রব্যমূল্য, সেখান থেকে ফিরে এসে এখন বর্তমান যে সরকার ঘুরে দাঁড়াবে, সেখানে ঘুরে দাঁড়ানোর মতো যথেষ্ট সময় যেহেতু পায়নি, মাত্র গত 5 মাস হয়েছে। তো আমি বলবো এরই মাঝে যেহেতু বাংলাদেশের জনগণ ভালো নেই, তার ভিতরে যে 100 পণ্যে আপনারা জানেন 100 পণ্যে যে আপনার ভ্যাট ট্যাক্স দিয়েছে, সেই 100 পণ্যের ভ্যাট ট্যাক্সগুলো আসলে মানুষের উপরে আবারও মরার উপরে খাড়ার গা বলেই আমি মনে করি। আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূল্য, কিছুদিন আগে আলু বলেন, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল, যে হারে দ্রব্য মূল্য বেড়েছিল, সেখান থেকে এখন একটু শীতকালীন সবজি এই বিষয়গুলো এখন একটু দাম কম। এই দাম কম, এর ভিতরে অন্য যে 100 পণ্য, এই 100 পণ্য তাও মানুষের প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় পণ্য, তার উপরে যদি 100টা পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বহন করে, এর উপরে যদি ভ্যাট ট্যাক্স দেওয়া হয়, এটা সম্পূর্ণ জনগণের উপরে এসে পড়বে, এটা আমি মনে করি। টিসিবির পণ্য বিক্রি করা বন্ধ করে দিয়েছে, এটা একেবারেই সঠিক হয়নি, কারণ এই টিসিবির পণ্য আরও যথেষ্ট বাড়ানোর দরকার ছিল। বন্ধ তো দূরের কথা, এটা আরও বাড়ানোর দরকার ছিল প্রতি থানায় থানায়। কারণ আপনি দেখেন, আমরা যখন রাস্তা থেকে চলি তখন দেখবেন যে একটা ট্রাকের পিছনে হুমড়ি খেয়ে পড়ে এবং বৃদ্ধ বনিতা, আপনাদের বয়স্ক অল্প বয়স যারা আছেন, দেখবেন এই পণ্য কেনার জন্য যেভাবে হুমড়ি খেয়ে পড়ে। আপনি দেখবেন বিদেশি কোনো যদি সাংবাদিক সংস্থা যদি এটার কোনো ভিডিও ফুটেজ নিয়ে তারা বিদেশে প্রচার করে, সে দেশে আমাদের বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হবে। আমি মনে করি এই টিসিবির পণ্যগুলো অবশ্যই বাড়ানোর প্রয়োজন ছিল। এখন সরকার কি মনে করে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার কি মনে করে এটি বন্ধ করেছে আমার বোধগম্য নয়, কিন্তু আমি মনে করি বাড়ানোর প্রয়োজন ছিল এবং এটি তৃণমূল পর্যন্ত বিছিয়ে দেওয়া উচিত ছিল এই টিসিবির পণ্য। তাহলে কি হতো, এক পর্যায়ে যে সিন্ডিকেট যে শব্দটি বিলুপ্ত হয়ে যেত, তাদের আয়ত্তে থাকতো না, তাদের যে কারসাজি সেগুলো বন্ধ হয়ে যেত। 71-এর মুক্তিযুদ্ধ, সেই ইতিহাসের থেকে আমরা যা শিক্ষা পেয়েছি, 24-এ এসেও দেখি আমাদের এখন পর্যন্ত আহত এবং শহীদদের সঠিক যে বর্ণনা, সঠিক যে তালিকা আমরা এখনও কিন্তু পাইনি। 53 বছরে প্রকৃত মুক্তিযোদ্ধারা যখন পর্যন্ত লিস্টেড হয়েছিল না, সেখানে যেহেতু বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ ছিল সেই লিস্টে, আজ আমরা দেখছি এই 24-এ এসেও প্রকৃত আহত এবং প্রকৃত যোদ্ধারা সেই সঠিক লিস্টটি এখন পর্যন্ত তারা করতে পারেনি। এটি রাষ্ট্রের জন্য ব্যর্থতা। আমি একজন এই 24শে জুলাইয়ের একজন আহত যোদ্ধা হিসেবে বলবো, আপনারা দেখছেন গত কয়েকদিন ধরে প্রেস ক্লাবের সামনে শহীদ মিনারে কয়েকটি প্রোগ্রাম হয়েছে আহতদের নিয়ে, এবং সেখানে কোন আহত তারা এসেছে দেখেছেন আপনারা। পা নেই, হাত নেই, পায়ে গুলি, হাতে গুলি, মানে খুব মর্মান্তিক, যা ভাষায় প্রকাশ করা না। আসলে তারা শহীদ মিনারে এসেছে, এটা আমাদের জন্য ভালো না, এই রাষ্ট্রের জন্য ভালো না। তারা রাস্তায় এসে এখন এই পর্যায়ে এসে আন্দোলন করার পরে, দেশে রাষ্ট্র গঠনের পরে এসে রাস্তায় তাদের সহযোগিতা চেতে হবে। এই পর্যায়ে যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টা রয়েছেন, উনি একজন নোবেল বিজয়ী, উনি একজন জ্ঞানী মানুষ। সুতরাং এই পর্যায়ে প্রেস ক্লাবের মতো জায়গায়, শহীদ মিনারের মতো জায়গায়, বিভিন্ন অডিটোরিয়ামে আপনারা যে দেখছেন যে আহতরা যে প্রোগ্রামগুলো করছে, আসলে এটা আমাদের দেশের জন্য কাম্য না এবং আমাদের জন্য এটা ইজ্জতহানি হচ্ছে। আমরা আহত যোদ্ধারা সঠিকভাবে পুনর্বাসন চাই, আহতদের পূর্ণ চিকিৎসা, সুচিকিৎসা এবং আর্থিক যে অসচ্ছল যে ফ্যামিলিগুলো রয়েছে তাদেরকে দ্রুত বেগে তাদেরকে অবশ্যই পূর্ণাঙ্গভাবে সাহায্য সহযোগিতা করে এই আহতদের পাশে এই রাষ্ট্র দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। আরেকটি বিষয় আপনি বলেছেন, শহীদ জুলাই যে আমাদের যে আহতদের যে জন্য যে ফাউন্ডেশন, শহীদ জুলাই ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে আসলে মূলত আমি আমার 2-1 দিন আগের অভিজ্ঞতা আমি বলতে চাই। আমি 2 দিন আগে অফিসে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে সেখানে দেখলাম
যে আপনার আহত খুব গুরুতর আহত, পায়ের ভিতরে ব্যান্ডেজ লাগানো, হাড়ের ভিতরে এক মুরব্বী আমার সাথে কথা বলছিলেন, তার গুলি এখনো রয়েছে, সে ডাক্তাররা চিকিৎসা করতে ভয় পায়। আরেকজন ছিল শহীদের পরিবারের তার বড় ভাই, সে বরিশাল থেকে এসেছে। তো এই 3-4 জন লোক আমার পাশেই বসা ছিল, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছিলেন। এখানে 10 দিন ধরে ঘুরছি, আহত বলতেছে ভাই আজকে 12 দিন ধরে ঘুরছি, সমস্ত কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু আমরা আর্থিক সহযোগিতা পাচ্ছি না এবং কেউ আমাদের সাথে একটা ভালো ব্যবহারও করছে না। খুবই দুঃখের সাথে বলি একটা জিনিস, যে ভাই আপনারা ভুলে যাবেন না, এই ফ্যাসিস্ট সরকার যেভাবে 15 বছরে জাল বিছিয়েছিল, প্রতি স্তরে স্তরে জাল বিছিয়েছিল, সেখান থেকে সেই আল্লাহর রহমত বর্ষিত হয়ে আবাবিল পাখির মতো এই আহত যোদ্ধারা যেভাবে এই স্বৈরাচারকে তাড়িয়েছে, এই আহত যোদ্ধারা যদি আবার একত্রিত হয়ে কোনো রাস্তায় নামে, সেটা আমাদের জন্য ভালো নয়। আর যারা এখন তাদের সাথে এই অনীহার সাথে কাজগুলো করছেন, তাদের জন্য শুভকর হবে না। কারণ এই আহত যোদ্ধারা বিস্ফোরক হয়ে রাস্তায় যখন নামবেন, তখন সমস্ত মানুষ তাদের পক্ষে চলে আসবে, কারণ তাদের জন্য এই রাষ্ট্র। এতটুকুই আজকে বলবো। তো সুতরাং আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই শহীদ জুলাইকে, সেটা হচ্ছে শহীদ জুলাইয়ের সুবুদ্ধি উদয় হবে, আহতদের এবং নিহত পরিবারদের যথেষ্ট সম্মানিত করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি 4-5 দিন আগে সচিবালয়ে আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব আমাদেরকে নিয়ে যে একটি আর্থিক সহায়তার অ্যামাউন্টের কথা বলেছিলেন, সেই অ্যামাউন্টটি খুবই অল্প এবং সেটি কোনো আর্থিক সহায়তা বলে আহতরা মনে করে না, যার কারণে কয়েকটি প্রোগ্রামও অলরেডি হয়ে গেছে। আপনারা জানেন ক্যাটাগরি ভাগ করেছে। হ্যাঁ ভালো ভাই, ক্যাটাগরি ভাগ করাটা সুন্দর, এটা হওয়া উচিত। কারণ আপনি পঙ্গুত্ব বরণ করেছেন, আপনি যে হাঁটতে চলতে পারেন, সুস্থ হয়ে গেছেন, ওই পঙ্গুত্ব বরণ করা আরেকজন হাঁটা চলা স্বাভাবিক একই না। তো আপনি ক্যাটাগরি ভাগ করেছেন, কিন্তু আপনি যে ঘোষণা দিয়েছেন তাতে আহতরা মর্মাহত হয়েছে। আপনি আহতদের ভাই, আহতদের প্রতিনিধি হয়ে, শহীদদের প্রতিনিধি হয়ে আপনি আজকে যে সচিবালয়ে বসেছেন, যে উপদেষ্টা হয়েছেন, আপনি ভুলে যাবেন না এখনো রাজপথে রক্ত ভেজা এই পিচ ঢালাই, এখনো আহত শহীদদের রক্তে এই ঘ্রাণ এখনো শুকায়নি। আপনি সেই আহতদের নিয়ে যে ঘোষণাটা দিয়েছেন, আহত সমাজ খুবই মর্মাহত হয়েছে, খুবই কষ্ট পেয়েছে। তো আপনাকে সম্মানের সহিত বিনীত অনুরোধ রাখবো, আপনি এই আহতদের যে পূর্ণ বিবেচনা করবেন এবং প্রেস ক্লাবের সামনে আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাহেব যে বক্তব্য দিয়েছিলেন, শহীদদের জন্য 1 কোটি টাকা এবং আহতদের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করার 15 দিনের আলটিমেটাম দিয়েছে। আমি মনে করি এই ছোট একটি মেসেজ তারা গুরুত্বের সহিত দেখবেন, নতুবা পরবর্তীতে কত বড় ঝামেলা, কত বড় দেশের জন্য একটি অসম্মানজনক নিউজ বই আসতে পারে, সেটি কখনো কল্পনাও করতে পারবেন না আমি মনে করি।